বাংলাদেশের টানা 4 বারের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ক্ষমতাহীন, রাষ্ট্রহীন ও পাসপোর্টবিহীন। ভারতের মাটিতে দুর্বিষহ ফেরার জীবন কাটছে তার। দক্ষিণ এশিয়ার কথিত এই লৌহমানবী বহুবার অস্বীকার করেছিলেন দেশ ছেড়ে না পালানোর, কিন্তু তার অঙ্গীকার তিনি রাখতে পারেননি। 5 আগস্টের গণ অভ্যুত্থান নির্ধারণ করেছে তার ভাগ্য। চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে পা রাখেন। দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রা বিরতি মাত্র। এই ধারণা থেকেই প্রথম 2-4 দিন তাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির টার্মিনালের একটি বিল্ডিংয়ে, যেটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর উপর। তবে দ্রুতই শেখ হাসিনার তৃতীয় কোনো দেশ পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না। এটা যখন স্পষ্ট হয়ে ওঠে, তখন ভারত সরকার তাকে হিন্ডন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায়। কিন্তু লোকেশন যাই হোক, ভারতে তার পদার্পণের প্রায় 100 দিনের মাথায় এসে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক যে ভারতে কেমন কাটলো শেখ হাসিনার 100 দিন। পাশাপাশি এই চরম অস্বাভাবিক একটা পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে কতটা কি করতে পারছেন, কিংবা হোস্ট কান্ট্রি হিসেবে ভারত কি তাকে কোনো কাজ না করার অনুরোধ জানিয়েছেন। জানা গেছে গত 100 দিনের ভেতর তার পুরনো পরিচিত ঘনিষ্ঠজনদের মধ্যে কেউ কেউ শেখ হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করার সুযোগও পেয়েছেন। এই ধরনের ভিজিটরদের সংখ্যা হাতে গোনা হতে পারে, কিন্তু ভারত সরকারও সচেতনভাবে তার ক্ষেত্রে এই ধরনের কিছু দেখা সাক্ষাতের অনুমতি দিয়েছে, যাতে তাদের ভিআইপি অতিথি মানসিকভাবে চাঙ্গা থাকেন। হাসিনার জীবনের নাটকের শেষ অধ্যায়টা ছিল নির্মম ও পরিহাসপূর্ণ। গণভবনের টেবিলে তার জন্য মধ্যাহ্নভোজের বাড়া ভাত দিয়ে ক্ষুধা নিবারণ করেছে অভ্যুত্থানকারীদের কেউ কেউ। দেশে দেশে অত্যাচারী শাসকরা এভাবেই পালিয়েছে জনরোষ থেকে প্রাণ বাঁচাতে। পরবর্তীতে বিদেশের মাটিতেই জীবন অবসান ঘটেছে তাদের অনেকের।